হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা আছি পেলিংয়ে। তো কালকে হলো আমাদের মানে ওম সোনার জন্মদিন। তো ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি ওর যেহেতু কালকে জন্মদিন, এবার আমরা তো আর বাড়িতে নেই যে সেভাবে সেলিব্রেট করবো। বাট ও তো বাচ্চা, ও তো আর সেটা বোঝে না। ওর কাছে তো মানে তো আমরা ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো এইগুলো এখন রেডি করব, রেডি করে তারপর একটু একটু করে সাজাবো, সাজিয়ে তারপরে ইচ্ছে আছে ওকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়ার, বাচ্চাও খুশি হয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে রেডি করি। আর আমি আর রিম্পি মিলে এই প্ল্যানটা করেছি, মানে আমি আর বোন মিলে প্ল্যানটা করেছি। ও জানে না, ও তো এতক্ষণ আমার সঙ্গে পাশে শুয়েছিল। তো যেহেতু শুয়েছিল, আমি কিছু মানে আমরা কিছু করতে পারছিলাম না। তো এখনও মানে ওই রুমে, মানে মায়ের রুমে ওকে পাঠানো হয়েছে। ওইখানে গিয়ে একটু ওষুধ টষুধ দিয়ে ওকে বলা হয়েছে তুমি একটু শুয়ে শুয়ে এখানে মোবাইল দেখো। তো ততক্ষণে আমরা এখানে রেডি করে নিই। তারপরে অ্যাকচুয়ালি ও তো ছোট, ও অতটা বোঝে না। ও আমরা যখন মানে পেলিংয়ে এসে সন্ধ্যাবেলা, আমরা যখন লাস্ট ভিডিওতে তোমরা যেরকম দেখলে, সন্ধ্যাবেলা আমরা একটু মার্কেটে গেছিলাম, মানে ওই যেখানে রেস্টুরেন্টগুলো আছে সেখানে একটা কেক শপ ছিল। এবার ও আমাদেরকে বারবার বলছে এখানে তো কেকের দোকান আছে, কেকের দোকান আছে। তো আমরা আবার ওকে মানে সে বুঝি না বা জানি না বলছি কেন কেকের দোকান আছে তো কি হয়েছে, তুই কি এখন কেক খাবি নাকি? তখন বলছে ও বাবা তোমরা এত নাটক করছো, কালকে জানো না আমার জন্মদিন, মানে ও নিজেই আমাদেরকে বলছে। তো যাই হোক, আমাদের তো মানে নিজেদের তো প্ল্যান ছিলই কি বাড়িতে নেই হয়তো, মানে যেভাবে সেলিব্রেট হওয়ার কথা সেভাবে হয়তো এখানে করতে পারবো না। বাট যতটা সম্ভব বাচ্চা, যতটা সম্ভব ওকে একটু খুশি আনন্দ দেওয়া যায় আর কি। তো যাই হোক, এখানে টুকিটাকি আমার কাছে কিছু জিনিস ছিল। তোমরা যারা আমার অ্যানিভার্সারির ভিডিও দেখেছো জানো যে অ্যানিভার্সারিতে আমি টুকিটাকি জিনিস কিনেছিলাম। তো সেখান থেকে কিছু জিনিস রয়ে গেছিলো। তো এইগুলো আমি সঙ্গে করে নিয়ে চলে এসেছি। যে হোটেলে তো আর সেরকমভাবে আর কিছু করা যাবে না, ওই টুকিটাকি বলতে ওই ডেকোরেশনের জন্য কিছু রোজ প্যাটেল ছিল, কয়েকটা বেলুন ছিল, তারপরে বেলুনটা ফুলানোর জন্য একটা মানে যে পাম্প দেওয়ার হয় সেটা ছিল। তো সেগুলো আমরা নিয়ে চলে এসেছি। আর বিক্রম আর বোনের বর ওরা দুজনে মিলে আমরা মানে যখন চলে এসেছি মার্কেট থেকে, তারপর অনেকক্ষণ পর ওরা দুজনে মিলে গিয়ে ওই কেক শপটা থেকে একটা কেক এনেছে। তো চলো আস্তে আস্তে সাজাই আর ওকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া যাক। এখানে বেলুন যদিও খুব বেশি নেই, অল্প কটা আছে। খুব বেশি মানে বেলুনগুলো বড় করব না, যদি ফেটে যায়। তো চলো ট্রাই করি, শুরু করা যাক।
বটলের মধ্যে কোনো রকমের জোড়া তালি দিয়ে আমাদের বার্থডে ডেকোরেশন, বার্থডে কেক। তো যাই হোক, চলো, এই হলো আমাদের ছোট্ট মোট্ট বার্থডে ডেকোরেশন। অ্যাকচুয়ালি ইচ্ছে করলে আরও অনেক কিছুই নিয়ে আসা যেত, বাট হোটেলে কীরকমভাবে সাজাবো আদৌ মানে পসিবল হবে কি না, ওই কারণে আমি কিচ্ছুই কিনিনি। এই জিনিসগুলো জাস্ট অ্যানিভার্সারির সময় যেহেতু আমি হার্ট শেপের বেলুনগুলো কিনেছিলাম, এগুলো ছিল। আর যে রোজ পেটেলগুলো মানে ফলস রোজ পেটেলগুলো সেগুলোও আমার কাছে ছিল, তো এগুলো আমি নিয়ে চলে এসেছি। আর ওরা গিয়ে জাস্ট কেকটা নিয়ে এসছে। তো যাই হোক, উনি এখন ঘুমাচ্ছেন, বার্থডে বয়। আর 1.5 ঘন্টা পর ওনার বার্থডে শুরু হবে, তো তখন ওকে ডাকবো। এই কারণে সেট আপটা আমাদের রুমে করেছি, আর ওকে ওই রুমে পাঠানো হয়েছে, মায়ের রুমে। আমাদের বার্থডে বয়ের খাওয়া ভাত। আর না তো বার্থডে বয় Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sari, happy birthday to you, happy birthday to you. हाथ तले दो, हो Happy birthday to you, happy birthday to you. সামনে গিয়া রোটেটটা দেখতে রোটেট গুন্ডা নিয়েছে না, এদিকে তো রোটেট। হ্যাঁ, তুই জ্বালা তোরটা। হ্যাপি বার্থডে টু না না আছে হ্যাপি বার্থডে টু ইউ। তোমার পিছনে বেলুন নিয়ে এটা ফাটাইলো। তুই চিন্তা করিস না, এটা কিচ্ছুই তো আজকে এটা ফিউজ হয়েছে। কাটা হয়েছে তো কালো হয়ে আছে, কাটতে মাংস পাটটা খাইলাম এদিকে খাওয়ানোর সময় দিকে একটু ছায়াও দুজন। আচ্ছা, তুমি ক্যামেরার দিকে চাও সান। না না লাগাই দিন। ওয়াইপস দিয়ে মুছে বাহ। এই আমাদের বার্থডে বয়। কেকটা হাতে তুলে দাঁড়া বাবা। ক্রম শেষ। কারিক্রম মা কেকটা বার্থডে বয়, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। এবার একটু নাচ করে লয় না। বাহ, আর বার্থডে অনুষ্ঠান শেষ, কারিক্রম শেষ। বার্থডে বয় চলে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। বার্থডে বয়ের দেখলাম না তো বার্থডে বয়ের ড্রেসটা পছন্দ হইলো কিনা।
এদিকে আসো, তুমি কালকে এই ড্রেসটা পরবে, গ্রিন কালারটা, ঠিক আছে? দেখো তোমার ভালো লাগে কিনা, দেখো দেখো তো, দেখ। ও মা, একটু পেছনে যাও, ঠিক আছে না হাইটটা? সুন্দর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো, গুড নাইট। গুড নাইট। বার্থডে কেক কাটিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। ওরা হঠাৎ করে এই রুমে এসে তখন ঘুম ভাঙলো। যাই হোক, ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো, ওর তো বেশ ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। সবাই ওকে আশীর্বাদ করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।